হ্যালো। শুক্রবার দিন আমি একবারে সুমনের সাথে নিচে, সুমনও বেরিয়ে যাচ্ছে, তো আমি নিচে একবারে ওই টাইমেই না ফুলটাও তুলে নিই। তো ও চলে যাওয়ার পরে দিদি ওই দিক দিয়ে বেরিয়ে গেল, মানে যে রান্না করে দিদি আর কি, তারও কাজ টাজ হয়ে গেছে, বেরিয়ে গেলে এইদিকে আমি প্রচুর জবা ফুল হয় জানেন। এখানে মাটিটা আমি আগেও বলেছি, মাটিটা ভীষণ ভালো। আর যা ফুল গাছ টুল গাছ হয় না, লাগানো হয় না, ভালো ফুল দেয়। প্রচুর জবা ফুল হয়, তো এটা দিয়েই আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে যায়। তা যা জবা ফুল ফুটেছিল আমি সব আর কি একটা একটা করে তুলে নিলাম। আর এইদিকে তুলে টুলে নিয়ে ওইদিকে তো আদি ঘুমাচ্ছে, ওটারও একটা একটু ডিপ 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 করছে বুকটা, হঠাৎ করে জেগে গেলে আমাকে না দেখতে পেলে আবার, বা ডাকলে সাড়া না পেলে কান্নাকাটি করতে পারে। তাই তাড়াতাড়ি করে ফুলটা তুলে এইদিকে দরজাটা আর আটকালাম না, কেননা ফুল হাতে নিয়ে না এখানে দরজা খিল ঠিল দেওয়া একটু প্রবলেম, তাই উপরে গিয়ে আগে ঠাকুর ঘরে ফুলটা রেখে নিয়েছি, আবার নিচে রিটার্ন করে এসছিলাম, পেছনের দরজাটা আটকে দিলাম, কেননা আমি তো একা বাচ্চাটাকে নিয়ে আছি। বাই চান্স, মানে কি বলবো, সাবধানের তো কোনো মান নেই যেটা বলে আর কি। আর সেই জন্য দরজা টরজা ভালো করে দিয়ে নিয়ে তারপরে উপরে নিজের মতন আর কি ছেলেটাকে নিয়ে থাকি। চিটকানি খিল সবই দিয়ে দেবো। আর যেহেতু যে বাসন টাসন মাজে দিদি, সে মা বাবা না থাকলে না আমি একবারই আসতে বলি, সেকেন্ড টাইম আর আসতে নাই করে দিই। তাই সব আটকে ঠাটকে ওইদিকে ওপরে গিয়ে আমি পাশের ঘরে কার্পেটটাও পেতে দিলাম, যে কেননা আদি উঠলেই তো খেলনা ঠেলনা না ভাবে খেলবে বসবে, ঠান্ডার মধ্যে কার্পেটটা পাতা থাকলে সুবিধাই হয়। আদি তখনও ওঠেনি, তো আমি এখানে বিন ব্যাগটা একটু রোদে দেবো, রোজই দিই মোটামুটি, রোদ উঠলে, যখন রোদ ওঠে ভালো তখন দিই, একটুখানি গরম গরম থাকে ভালো হয়। এদিকে আদি ডালটা একটু বসিয়ে নেবো, কেননা আমাদের আজকে ডাল করা হয়নি। আর জানেনই তো আমাদের একসাথে সব ডাল না হলে, মানে আমাদের খাওয়ার মতো ডাল না হলে আদির ডালটা আমি করেই নিই। আর ব্রেকফাস্টে তো ওকে দুধ কর্নফ্লেক্স দেবো, তো সেইটাই আর কি করে নিচ্ছি, সেটা একে নিয়ে নিচ্ছি আর কি। তো এটা গরম করে নেব, গরম করে ভিজে থাকলে এটা ইজিলি নরম হয়ে যাবে। তারপরে যা বাসন কোসন, টুকটাক চায়ের বাসন টাসন ধোয়া হয়েছিল সেইগুলোই মুছে টুছে তুলে দিই, যতটা আর কি ফ্রি রাখা যায় জায়গাটা। কারণ কাউন্টার টপ আমি আগেও আর আপনারা ভিডিওতেও দেখেন যে আমার কাউন্টার টপ বলতে কিছুই নেই, একদমই জায়গা কম। তাই জন্য এই জায়গাটা মানে যতটা ক্লাটার ফ্রি রাখা যায় আমি সবসময় তাই চেষ্টা করি। আদের কমলালেবুর রসটা করে রাখবো, ও উঠলে ওকে খাওয়াবো ঠাওয়াবো খেলবে, তারপরে স্নান করার আগ দিয়ে বা স্নান করার পরে রসটা খাওয়াবো, কেননা সাধারণত তো দুধের জিনিস খায়। তো তাই জন্য এবার ফলের রসটা দিতে গেলে, স্পেশালি লেবুর রস দিতে গেলে একটু টাইম না গেলে তো দেওয়া যাবে না, অ্যাসিড করার চান্স থাকে। তাই অন্তত 2 ঘন্টা পেরিয়ে গেলে তারপরই সবসময় আমি দিই। তারপর জল ঢল ভরার ছিল সেইগুলো ভরে নিলাম। যা যা কাজ ছিল আদি ঘুমাতে ঘুমাতে যতটা কাজ এগিয়ে রাখতে পারি আমি সবসময় সেটাই চেষ্টা করি। অনেক সময় হয় না, ল্যাথার্জি চলে আসে জানেন, তো করতে ইচ্ছা করে না, অনেক সময় ল্যাথ খাই, কী করব, মানুষ তো আফটার অল সবসময় একভাবে কাজ করতে পারি না। বাসন কোসন যেগুলো আগের দিন রাতের ছিল সেগুলো মুছে টুছে জায়গা মতন এবার রেখে দেওয়ার পালা। আর একটা লোড চাপাবো এবার মেশিনে, সেটারই প্রিপারেশন নিচ্ছি। এখানে আদি উঠে গেছে, আর নিজের মতন বাজনা বাজিয়ে গান ঠান করছে। আর জানেন, ছেলে আমার এত বড় হয়ে গেছে যে নিজের খেলনায় চার্জ ফুরিয়ে গেলে সে চার্জও নিজে দিতে শিখে গেছে, খালি তারটা আমার একটু তুলে দিতে হয়। যাই হোক, আমার আর হেল্পের দরকার হচ্ছে না। ব্লগটা এখানেই শেষ করলাম আর কি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।